অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুদীপা গায়ত্রীকে বলে, আমি আপনাকে কথা দিচ্ছি বড়মা, আমি মিস্টার চৌধুরীকে এই বাড়িকে ফিরিয়ে আনব, আর যদি আনতে না পারি তাহলে নিজেও কখনো ফিরে আসব না। পরক্ষণে গায়ত্রী বলে, তাহলে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? এখনই গিয়ে খুঁজে আনো। এদিকে ইন্দিরা বলে, দিদি এত রাতে মেয়েটা কোথায় যাবে? কোথায় গিয়ে খুঁজবে আদিত্যকে? পরবর্তীতে সুদীপা কিছু না বলেই বাড়ি থেকে আদিত্যকে খুঁজতে বেরিয়ে যায়। তখন রূপা কান্না করে আর বলে, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। রূপার কথায় গায়ত্রী বলে, সবসময় শুধু মা মা। তখন রূপা রাগান্বিত হয়ে হাতের কাছে থাকা ফুলদানি গায়ত্রীর দিকে ছুঁড়ে মারে এবং গায়ত্রীর কপাল কেটে যায়। তখন গায়ত্রী রূপাকে বলে, আমি তোমাকে এই বাড়িতে আর থাকতে দেব না, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা বলে গায়ত্রী রূপাকে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সুদীপা আদিত্যকে খুঁজতে থানায় যায় এবং থানায় থাকা পুলিশকে জিজ্ঞেস করে। তখন পুলিশ বলে, কই স্যার তো এখানে আসেনি। পরক্ষণে জুনিয়র পুলিশ অফিসার এসে বলে, স্যার সিনিয়র অফিসারের সাথে কথা বলে নর্থ বেঙ্গলে পোস্টিং নিয়েছে, এখন থেকে আদিত্য স্যার ওখানেই থাকবেন। তাছাড়া উনি তো নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। পরবর্তীতে সুদীপা বলে, কিন্তু বাইরে তো এখন খুব বৃষ্টি হচ্ছে, বাইরের অবস্থা একদম ভালো নয়, আমাকে যেভাবেই হোক মিস্টার চৌধুরীকে খুঁজে বের করতে হবে। এটা বলেই সুদীপা পুলিশসহ গাড়ি নিয়ে খুঁজতে বেরোতে আদিত্যকে দেখতে পাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তখন সুদীপা গিয়ে মিস্টার চৌধুরী বলে ডাকতে থাকে এবং হার্টবিট কম থাকার কারণে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতেই আদিত্য জ্ঞান ফিরে আসে। তখন সুদীপা পুলিশকে বলে, আপনি একটু আসুন, ওনাকে হসপিটালে নিতে হবে। হসপিটালে যাওয়ার কথা শুনে পুলিশ বলে, কিন্তু এখন রাস্তার অবস্থা ভালো নয়, চারদিকে গাছ পড়ে রাস্তা আটকে গেছে, আমরা কিভাবে হসপিটালে পৌঁছাবো? আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যায়ে আদিত্যকে নিয়ে অন্য একজনের বাড়িতে ওঠে। সেখানে মহিলাটি জামাকাপড় চেঞ্জ করার জন্য শুকনো জামাকাপড় দিয়ে যায় এবং সুদীপাকে বলে, আরও একবার হানিমুন করার সুযোগ পেলে দেখে তো মনে হচ্ছে তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, জামাই তো দেখতে কার্তিকের মতো। এটা বলে মহিলাটি ঘরের দরজা আটকে দিয়ে চলে যায়। পরক্ষণে সুদীপা আদিত্যর পোশাক চেঞ্জ করে নিজেও চেঞ্জ করে নিই। অন্যদিকে আমরা দেখতে পাই রূপাকে বাইরে দেখে কুন্তলা রূপাকে তুলে নিয়ে যায় আর বলে, তুই বেঁচে আছিস তো? সেনগুপ্ত পরিবারের আর বাকিরা কোথায়? আমি সবাইকে তিলে তিলে শেষ করে দেব, তোর আরেক মেয়ে কোথায়? এদিকে রূপা শুধু বলতেই আছে, আমাকে ছেড়ে দে, আমি মায়ের কাছে যাব। পরের সিনে দেখানো হয় আদিত্যর গায়ে জ্বর থাকার কারণে সুদীপা আদিত্যকে শুয়ে দেয় এবং আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে বলে, আমার বউকে কেন রিতম ফুল দেবে? আমি চাই না কেউ আমার বউকে ফুল দেখ, এটা আমি কেন মেনে নেব? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, আমার বউকে কেউ ফুল দেবে না। পরবর্তীতে সুদীপা আদিত্যর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। আগামী পর্বে আমরা দেখতে পাব অভ্র পরমাকে গিয়ে বলে, তোমরা যাকে মা বলে ডাকো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরমা বলে, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মা কোথায় গেছে? অন্যদিকে আমরা দেখতে পাই কুন্তলা রূপার হাত মুখ বেঁধে বলে, তোর আরেক মেয়ে কোথায়? তোর মেয়ে আসলেই তোর আর তোর মেয়ের শেষ দিনের গল্পটা আমি লিখব।